এই দেহটাকে নিয়ে আমরা ভগবানের চরণ গঙ্গা একবার ডুব দিয়ে আসি। কারণ ভগবানের চরণ গঙ্গায় ডুব দিলে কি হবে, আমাদের মনের যত মলিনতা আছে, অপবিত্রতা আছে, অস্পৃশ্যতা আছে, সবকিছু ধুয়ে মুছে গ্লানি পরিষ্কার হয়ে যাবে। কারণ আজকে আছে, কালকে আমি নাও থাকতে পারি। তাই সুযোগ যখন পেয়েছি, সময় যখন পেয়েছি, তবে আর বিলম্ব করে কি লাভ? চলুন একটু ভগবানের চরণ গঙ্গায় আমরা ডুব দিই। তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। দয়া তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। বাবা, আমরা সাবান মেখে গায়ের ময়লা দূর করি, শ্যাম্পু দিয়ে চুলের ময়লা দূর করি, আবার সার্ফ সোডা দিয়ে বসনের ময়লা দূর করি। কিন্তু এত কিছুর মাঝে আমাদের মনের মধ্যে যে ময়লা জমে, এই মনের ময়লাটা দূর করব কি দিয়ে? এই মনের ময়লা দূর করতে গেলে ভগবানের চরণ গঙ্গায় ডুব দিয়ে স্নান করতে হবে। যদি ভগবানের কৃপা হয়, তবে আমাদের এই মন থেকে যত অপবিত্রতা আছে, মলিনতা আছে, অপবিত্রতা আছে, সবকিছু ধুয়ে মুছে যায়। তাই ভগবানের দয়ার সাগরে ডুব দিয়ে স্নান করতে হবে। স্নান করে নিজেকে পবিত্র হয়ে এইবার ভগবানের চরণে নিবেদন করে, উৎসর্গ করে। কি দিবে? ভগবানের চরণে উৎসর্গটা কি করবে? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। ভগবানের চরণ উৎসর্গ করতে হবে। কিন্তু কি উৎসর্গ করতে হবে? আমরা যখন মন্দিরে যাই ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে, পূজার ডালিটা কি দিয়ে সাজায় মায়েরা? ভালো ভালো ফুল, ফল, মালা, চন্দন, আবার কেউ পারলে নূতন বস্ত্র। কিন্তু যারা ভক্ত হয় তারা এই সমস্ত দ্রব্য দিয়ে পূজার ডালি সাজায় না। কি দিয়ে পূজার ডালি সাজায়? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। প্রভু গো, আমার মনের যত কামনা বাসনা ছিল, আমার মনের যত মলিনতা পবিত্রতা ছিল, আমার মনের যত পাপ তাপ ছিল, সব কিছু উজাড় করে ঢেলে দিয়ে পূজার ডালি সাজিয়ে আমি তোমার চরণে উৎসর্গ করলাম। তুমি গ্রহণ করো, কৃপা করো।
তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরার আমার পারে নেতা পাইছোতে দয়া তব দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। জানি তো ভগবানের চরণ গঙ্গাকে আমরা শিরোধার্য করে আস্বাদন করব বর্তমান পরিবেশিত লীলা কুঞ্জ ভঙ্গ লীলা তদ ভাবাতীত শ্রী গৌরচন্দ্রিকা। গতকাল নিশীতে ভগবান মহাপ্রভু সারা নিশি ধরে প্রিয় ভক্তমণ্ডলী সনে হরিনাম সংকীর্তনে নেচেছেন গেয়েছেন। আর সারা নিশি ধরে হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত ভরে সামান্য রজনী বাকি থাকতে প্রাণপ্রিয় গদাধরকে বামে লয়ে শয়ন করেছেন। কোথায়? শ্রীবাস আঙ্গিনার মাঝে। কিছুতেই নিদ্রাভঙ্গ হচ্ছে না। এদিকে নদিয়ার নাগরিকগণ সব জেগে উঠেছে। নদিয়ার নাগরিকগণ জেগে উঠে যখন দেখল এখনো মহাপ্রভু জাগেনি, সকলে মিলে তারা মহাপ্রভুকে জাগাবার বিধান শুরু করলো। ওগো মহাপ্রভু, তুমি আর ঘুমাইয়ে থেকো না, ওঠো, জাগো প্রভু। ভাবটি কেমন পদকবি সেই ভাব দর্শন করে কলম দিয়ে জানাচ্ছে। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। দেখো নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। ময়ূর ময়ূরী রবু কোকিলের ধ্বনি। ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি। ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি। কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। বলো কত নিদ্রা যাও হে গৌর গুণমণি। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। নদিয়ার নাগরিকগণ সবাই জেগে উঠে মহাপ্রভুকে বলছে, গো মহাপ্রভু, তুমি আর শয়ন থেকো না, একবার জাগো, উঠো। ওই দেখো, ভালো করে কান পেতে শোনো, ময়ূর ও ময়ূরী সব কোকিলের ধ্বনি। আর কত সুখে নিদ্রা যাও হে তুমি গৌর গুণমণি। এই দেখো ময়ূর ডাকাডাকি শুরু করেছে। শুধু তাই নয়, কোকিল কুহুতান কুহুতান করে ডাকছে। আর যে নিশি নেই তার প্রমাণ আমরা পাচ্ছি, তবুও যে তোমার নিদ্রা ভঙ্গ হচ্ছে না। একবার ওঠো, আর ঘুমাইয়ে থেকো না। আর জেগে উঠে ওই পূব গগনে চেয়ে দেখো। পূব গগনে চেয়ে কি দেখবে? ওই দেখো, ভালো করে পূব গগনে চেয়ে দেখো, কি দেখবে?
অরুণোদয় ভেলো। আমার গোরা রসরাজ মহাভাবী নিধি গোরায়া একবার ভালো করে যে দেখো মহাপ্রভু তুমি আর ঘুমাইয়ে থেকো না, পূব গগনে চেয়ে দেখো আর নিশিনা আর ঘুমায়ে থেকো না, অরুণোদয় ভেলো। কমল প্রকাশ দেখো অরুণ উদয় ভেলো। গো কমল তেজলো তেজলো মধু 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 করো কুমুদিনী পা আজ তেজলো আহা মধু মধু করো কুমুদিনীর পাশ দেখো দেখো কুমুদিনীর পাশ তারা উড়ে উড়ে চলেছে উড়ে উড়ে চলেছে উড়ে চলেছে উড়ে উড়ে চলেছে উড়ে উড়ে চলেছে কৃষ্ণ প্রেম অনুরাগে উড়ে উড়ে চলেছে কৃষ্ণ অনুরাগে তারা উড়ে 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 চলেছে ওই কৃষ্ণ প্রেম ওই কৃষ্ণ প্রেম ওই কৃষ্ণ প্রেম অনুরাগ তারা প্রেমানন্দে মত্ত হয়ে কৃষ্ণ প্রেম অনুরাগে প্রেমানন্দ মত্ত হয়ে প্রেম অনুরাগে প্রেমানন্দে মত্ত হয়ে হরি হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে মত্ত হয়ে প্রেমানন্দে মত্ত হয়ে উড়ে উড়ে চলেছে আজি তেজল মধু
নদিয়া নাগরিকগণ জেগে উঠে যখন দেখলে এখনো মহাপ্রভু জাগেনি, শয়নে আছে, তারা মহাপ্রভুর শয়ন মন্দিরে এসে বলল, প্রভু তুমি আর ঘুমাইয়ে থেকো না, শয়নে থেকো না, একবার জাগো। জেগে উঠে ওই পূব গগনে নয়ন দিয়ে দেখো, কি দেখবে? অরুণ উদয় ভেল। ওই দেখো ভালো করে পূব গগনে নয়ন দিয়ে দেখো, সূর্যের উদয় হচ্ছে, দিনমণির উদয় হচ্ছে। শুধু তাই নয়, কমল প্রকাশ। আবার সরোবরে চেয়ে দেখো, পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, নিজেকে মেলে ধরছে। তাহলে পূব গগনে দিনমণির উদয় হচ্ছে, সূর্যের প্রকাশ হচ্ছে, সরোবরে পদ্ম নিজেকে মেলে ধরছে, প্রস্ফুটিত হচ্ছে। শুধু তাই নয়, ওগো মহাপ্রভু, আবার কুমুদিনীর বক্ষ মন্দিরে ভালো করে চেয়ে দেখো, চতুর্ভ্রমর কুমুদিনীর বক্ষ ত্যাগ করে তারা উড়ে উড়ে চলে যাচ্ছে। কতগুলো ঘটনা ঘটছে দেখুন বাবা। একদিকে সূর্যের প্রকাশ হচ্ছে, উদয় হচ্ছে, আর একদিকে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, আবার অন্যদিকে চতুর্ভ্রমর কুমুদিনীর বক্ষ মন্দির ত্যাগ করে উড়ে উড়ে চলে যাচ্ছে। এগুলোর থেকে প্রমাণিত কি হয়? আর নিশি নেই, নিশি প্রভাত হতে চলেছে। ওগো মহাপ্রভু, তবুও যে তোমার নিদ্রা ভঙ্গ হচ্ছে না। পদকবি বাসুদেব ঘোষ মহাপ্রভুকে জাগাবার বিধান শুরু করল। কেমন ভাবে? এই যে করজোড় করে দাঁড়িয়েছে মহাপ্রভুর চরণের সম্মুখে বাসুদেব ঘোষ, আর চরণের সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে বলছে, করজোড় করে কয়ে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কত নিদ্রা যাও হে, যাও হে, যাও হে গৌ, নিদের বেশে কত সুখে নিদ্রা যাও হে অগণিদের বেশে প্রভু আমার নিদের বেশে তুমি আগে জেগে উঠো হে, 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 এই কলির জীবে জাগাইতে আগে জেগে উঠো হে, কলি দিবে সবাই গৌর হরি হরি বল। জেগে উঠো হে, কলির জীবে জাগাইতে আগে জেগে উঠো হে, এই কলির জীবে জাগাইতে এই কলির জীবে, এই কলির জীবে জাগাইতে বলি, নইলে তাদেরকে জাগাবে, কলি দিবে জাগাইতে, 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 নইলে তাদেরকে জাগাবে। আগে জেগে ওঠো হে ও গো কত নিদ্রা যাও হে গো নিদেরয়া বেশে দেখো নিদেরয়া লিশে। পদকবি বাসুদেব ঘোষ মহাপ্রভুকে জাগাবার বিধান শুরু করে বললেন, প্রভু তুমি আগে জেগে উঠো হে, এই কলির জীবে জাগাইতে তুমি আগে জেগে উঠো হে। কারণ চৈতন্যই যদি না জাগে বাবা, কলির জীবের চেতনা শক্তিকে কে জাগাবে?
তাহলে আমাদের চেতনা শক্তি জাগ্রত করতে গেলে আগে চৈতন্য মহাপ্রভুকে জাগাতে হবে। কারণ চৈতন্য মহাপ্রভু যদি না জাগে, ভগবানই যদি ঘুমিয়ে থাকে, তাহলে জগৎ তো ঘুমিয়ে থাকবেই। তাহলে জগৎকে জাগাতে গেলে আগে ভগবানকে জাগাতে হবে, চৈতন্য মহাপ্রভুকে জাগাতে হবে। চলুন একটু সকলে মিলে আমরা মহাপ্রভুকে জাগাই। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10:30 বেজে গেল নাকি? এতক্ষণ ধরে মহাপ্রভু শয়নে আছে, জাগাতে হবে। নদিয়ার লোকসভা করে হরিধ্বনি, করে হরে দোলে জাগিয়া উঠিল আমার গৌর গুণমণি। গৌর গুণ মনি। নদিয়ার নাগরিকগণ সব হরিধ্বনি করলো, সেই হরিধ্বনি শুনে জাগিয়া উঠিল আমার গৌর গুণমণি। আর সেই গৌর গরিমণি গুণমণি জেগে উঠে জীবের চেতনা শক্তিকে জাগ্রত করলো। কি দিয়ে? কি দিয়ে জাগ্রত করলো? হরিনাম দিয়ে জাগ্রত করলো কলির জীবের চৈতন্যকে। হ্যাঁ, ভগবান মহাপ্রভু জীবের চেতনা শক্তিকে জাগালেন কি দিয়ে? হরিনাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে। জেনে যায় গৌর হরি বল। হ্যাঁ, আমরা জেগে আছি সব সময়, কিন্তু আমাদের চেতনা জাগেনি। ওই জন্য তো রামকৃষ্ণ ঠাকুর একটাই কথা বলেছিলেন, সকলের চৈতন্য হোক। আমরা জেগে আছি, কিন্তু এখন আমাদের চেতনা শক্তি জাগেনি, চৈতন্য হয়নি এখন। ওই জন্য তো আমরা উল্টো পাল্টা কাজ করে বেড়াই, চেতনা শক্তি জাগেনি বলে। হ্যাঁ, তাই মহাপ্রভু হরিনাম কৃষ্ণ নাম দিয়ে জীবের চেতনা শক্তি জাগালেন। ভাবটি কেমন? হরিনামে গৌরী নিতাই মাতা, হরিনামে হরিনামে গৌরী নিতাই মাতা লোভব, হরিনামে গৌরী নিতাই মাতা লোভব, কৃষ্ণ নাম সুধারসে ডুবিয়ে দাও মন। হরিনামে গৌর নিতাই মাতাল ভুব, কৃষ্ণ নাম সুধারসে ডুবিয়ে দাও মন। তাই গৌর হরি হরি বল। উলুধ্বনি মায়েরা একবার হরি হরি বল। হরি বল। হরিনামে গৌর নিতাই মাতাল ভুব, হরিনামে গৌর নিতাই মাতাল ভুব, কৃষ্ণ নাম সুধারসে ডুবিয়ে দাও মন। হরিনামে গৌর নিতাই মাতাল ভুব, হরিনামে গৌর নিতাই মাতাল ভুব, হরিনাম কৃষ্ণ রসে ডুবিয়ে দাও মন। সবাই বলো হরি বল। বলো নিতাই গৌর হরি বল, বলো নিতাই গৌর হরি বল। বলো নিতাই গৌর হরি বল, বলো নিতাই গৌর
হরি হরি বল, হরি বল। হরিনাম, হরিনামে মহামন্ত্র আছে সুধারস, 10টি পশু 6টি অসুর হয় সহজে বশ। হরিনাম হরিনাম মহামন্ত্রে আছে সুধারস, 10টি পশু 6টি অসুর হয় সহজে বশ। হরিনাম হরিনাম মহামন্ত্র আছে সুধারস, 10টি পশু 6টি অসুর হয় সহজে বশ। প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে বল রে হরি বল, বল রে হরি বল, বলো নিতাই গৌরে হরি বল, বলো নিতাই গৌরে হরি বল। বলো নিতাই গৌর হরি হরি বল, বলো নিতাই গৌর হরি বল। বলো নিতাই গৌর হরি বল, বলো নিতাই গৌর হরি বল। হরিনাম, হরিনাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে, কোথায় আমার মানব জন যাই দিনে দিনে। হরিনাম হরিনাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে, বৃথায় আমার মানব জন্ম যায় দিনে দিনে। হরিনাম হরিনাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে, বৃথায় আমার মানব জন্ম যায় দিনে দিনে। গোপাল বলে এই হরিনাম, বল বলে এই হরিনাম, গোপাল বলে এই হরিনাম, বল বলে এই হরিনাম। পারেরই সম্বল, পারের সম্বল, জীবেরই সম্বল। জীবের সম্বল। সবাই মিলে বলো হরি বল, বলি হে, হরি বল। বলি হে। বলো নিতাই গৌরে হরি বল, বলো নিতাই গৌরে হরি বল। বলো